আমাদের O2-তে আমরা অনলাইন কোর্সগুলো মডিউল সিস্টেমে পড়াই। তো মডিউলগুলো কি? মডিউল হচ্ছে কি, যেমন ধরুন ম্যাথ, ধরুন জেনারেল ম্যাথে চ্যাপ্টার আছে হচ্ছে 16টা। এই 16টা চ্যাপ্টারকে আমরা 4 দিয়ে ভাগ দেই। 4 দিয়ে ভাগ দিলে 4টা মডিউল হয়। তো এই 4টা মডিউল, প্রত্যেক মডিউল যেমন মডিউল 1 1-এ চ্যাপ্টার 1, 2 প্লাস 3 প্লাস 4 এরকম, অথবা দেখা গেল 1 নাম্বার চ্যাপ্টারের সাথে 3 নাম্বার চ্যাপ্টারের কি লিঙ্ক আছে, বা 6 নাম্বার চ্যাপ্টারের লিঙ্ক আছে। তখন আমরা কি ওই 6 নাম্বার যে চ্যাপ্টারটা, 6 চ্যাপ্টারটা, ওইটা আমরা এই মডিউল 1-এ যুক্ত করে দেই, যার সাথে যার লিঙ্ক আছে। তো এইভাবে টোটাল এটা মডিউল 1, ঠিক একই রকম মডিউল 2, মডিউল 3, মডিউল 4। হ্যাঁ, তো এইভাবে এখানে মডিউল 2-তে হয়তো বা চ্যাপ্টার আসলো 5, 6, 7, 8 এরকম। 3-তে গিয়ে চ্যাপ্টার 9, 10, 11, 12 এইভাবে। 4-এ গিয়ে চ্যাপ্টার 13, 14, 15, 16। তো এইভাবে চ্যাপ্টারগুলো এক একটা সাবজেক্টকে আমরা মডিউল আকারে ভাগ করেছি। তো এক একটা বিষয়ে সাবজেক্টে দেখা যাবে মডিউল, কোনো সাবজেক্টে 4টা, কোনো সাবজেক্টে 3টা, কোনো সাবজেক্টে 2টো। যেমন আপনার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এগুলোতে হচ্ছে আপনার 4টা করে মডিউল। ঠিক একই রকম আপনার ইংলিশ, বাংলা, এগুলোতে, আইসিটিতে আবার 2টো মডিউল। হ্যাঁ, তো এরকম। এটা তো গেল 9-10-এর। আপনি যদি 6 থেকে 6, 7, 5, 6, 7, 8 এটা ধরেন, আপনার ক্লাস 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 5 থেকে 8 পর্যন্ত, ক্লাস 5 থেকে 8 পর্যন্ত এদের সাবজেক্ট নর্মালি আপনার ম্যাথ, সায়েন্স, বাংলা, ইংলিশ, আইসিটি, বিজিএস, আর হচ্ছে রিলিজিয়ন। তো এই যে এই কয়টা সাবজেক্টে, প্রত্যেকটা সাবজেক্টে আমরা এগুলোর আলাদা আলাদা মডিউল। যেমন ম্যাথে 4টা মডিউল। তো 4টা মডিউলে ওদের যদি চ্যাপ্টার থাকে 14টা, সেই 14টা চ্যাপ্টারকে আমরা 4টা মডিউলে ভাগ করেছি। হ্যাঁ, ঠিক একই রকম সায়েন্সে যদি 14টা চ্যাপ্টার থাকে, 14টাকে কি 4টা মডিউলে, মডিউল 1, 2, 3, 4। বাংলা, ইংলিশ, আইসিটিতে 2টো মডিউল, বিজিএস এটাতে 3টা মডিউল, রিলিজিয়ন 2টা মডিউল। তো আমরা এইভাবে মডিউল ভাগ করে করে আপনার টোটাল কোর্সটাকে, পুরো বছরের কোর্সটাকে আমরা কমপ্লিট করে দিব। ঠিক 9, 10, হ্যাঁ, 5 to 8 এগুলো সবগুলোর এরকম মডিউল আকারে কোর্সগুলো কমপ্লিট করে দিব। এক একটা বইয়ে হচ্ছে টোটালি 4টা বা 3টা অথবা 2টা, এটা নির্ভর করবে চ্যাপ্টারের উপর। আমরা মডিউলগুলো ভাগ করি, ভাগ করে তারপরে প্রত্যেক মডিউল শেষ করতে হয়তোবা 1 মাসের মতো সময় লাগতে পারে প্রত্যেক মডিউল। তো এক একটা মডিউল এর ক্ষেত্রে দেখুন আমাদের এই মডিউলগুলোর প্রত্যেকটা মডিউলের কস্টগুলো কিরকম আসে। কস্টগুলো কিরকম আসতে পারে, যে প্রতি মডিউল, যেমন ধরুন আপনি সবগুলোর মডিউল 1 নিলেন, সেক্ষেত্রে প্রত্যেক মডিউলের জন্য 500 টাকা। সেক্ষেত্রে আপনি ম্যাথ, সায়েন্স, আইসিটি, বিজিএস, বাংলা, ইংলিশ এগুলো যদি নেন, তাহলে সবগুলো প্রত্যেকটার এক একটা মডিউলের জন্য, এটাকে ধরুন আপনি সব সাবজেক্ট নিলেন না, আপনি এখান থেকে বেসে 3টাও নিতে পারেন, 4টাও নিতে পারেন, হ্যাঁ, সবগুলোও নিতে পারেন। ধরুন আপনি 6টা মডিউল বা 8টা মডিউল, 6টা মডিউল নিলেন, 6টা মডিউল নিলে 6 দিয়ে গুণ দিলে 3000। এই 3000 টাকা দিলে আপনার টোটাল মডিউলটা কি 1 কমপ্লিট হবে। মডিউল 1-এর মধ্যে যে কয়টা বিষয় নিবেন,
প্রত্যেকটা বিষয়ের দেখা যাবে যে 3টা 4টা 5টা করে চ্যাপ্টার কি কমপ্লিট হয়ে যাবে। এতে আপনার অর্ধবার্ষিকীর যে সিলেবাস প্রত্যেকটা স্কুলের মোটামুটি একই টাইপের সিলেবাস, এই সিলেবাস মোটামুটি শেষ হবে। তো কিছু বাকি থাকলে সেটা মডিউল 2-তে গিয়ে শেষ হবে। আমরা মডিউল 1 কমপ্লিট করার পর আমরা কিন্তু মডিউল 2টা ধরবো। মডিউল 1 কমপ্লিট হয়ে গেলে তারপরে হচ্ছে মডিউল 2। তো দেখুন এই যে পেমেন্টটা, এটা 500 যে পেমেন্ট, এই পেমেন্টটা আমরা নিচ্ছি হচ্ছে বিকাশের মাধ্যমে। আমাদের যে লিঙ্কে দেখবেন বিকাশ আছে, একটা সেন্ড করার আছে, ওটা হচ্ছে সেন্ড করবেন, আর একটা হচ্ছে পেমেন্টের আছে। হ্যাঁ, ওইটা সেন্ড যেমন সেন্ড করবেন 01711374487 নাম্বারে। আর যদি আপনি পেমেন্ট পে করতে চান, পেমেন্ট 01712162412, এই দুটো নাম্বার। আপনি একটা বিকাশ সেন্ড, এটা হচ্ছে বিকাশ, হ্যাঁ বিকাশ একটা সেন্ড করতে পারেন, আর একটা হচ্ছে পেমেন্ট। এই হচ্ছে আমাদের পেমেন্ট সিস্টেম এবং কস্টগুলো। এখন আসুন আমরা আমাদের টিচিং সিস্টেমটাতে যাই। টিচিং সিস্টেম কি? আমাদের টোটালি লাইভ ক্লাস হয় আমাদের জুম অ্যাপে আপনার একদম লাইভ ক্লাস। তো এই যে লাইভ ক্লাসগুলো, এই লাইভ ক্লাসগুলোতে কিন্তু স্টুডেন্ট কোশ্চেন করতে পারবে। আপনার স্টুডেন্ট কোশ্চেন করবে, আমরা কি এখান থেকে উত্তর দিব। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস এরকম লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাস হবার পরের দিন আমরা এই লাইভ ক্লাসের রেকর্ড ক্লাস আপলোড করে দিব। আপলোড হবে গ্রুপে। আমাদের যে প্রত্যেকটা ব্যাচের আলাদা গ্রুপ থাকবে, ওই গ্রুপে রেকর্ডেড ক্লাসগুলো আপলোড করা হবে গ্রুপে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসুন ওই আপলোড করা যে ভিডিওগুলো, লেকচারগুলো, এগুলো আপনারা ডাউনলোড করে রাখবেন। যদি কখনো ওটার একটু টিচিংয়ের প্রয়োজন পড়ে আবার ওটা দেখবে। এছাড়াও কিন্তু আমাদের যদি স্টুডেন্ট বলে যে আমাদের এটা একটু আরেকবার রিপিট করা লাগবে, বা রিভিউ ক্লাস দরকার, সলভ ক্লাস দরকার, তখন ওটা কি আবার রিভিউ করা হয়, সলভ ক্লাস নেওয়া হয়। আসুন আমাদের এক্সাম সিস্টেম, সিকিউ এবং সিকিউ আর হচ্ছে এমসিকিউ দুটোরই পরীক্ষা আমরা কি সিকিউটা অনলাইনে গুগল এক্সাম পেপারে নেওয়া হয়, আবার এমসিকিউ এবং সিকিউ দুটোই নেওয়া হয়। আবার যখন আমরা এগুলো ফাইনালি মডেল টেস্ট নেই, খাতায় লিখে করতে হয়, সেই খাতায় লেখাগুলো আমরা কেউ যদি আমাদের সেন্টারে এসে পরীক্ষা দিতে চায় দিতে পারবে। আবার কেউ যদি আমরা কোশ্চেন পাঠিয়ে দিব, কোশ্চেন আমরা দিয়ে দেই, সেই কোশ্চেন দিবার নির্দিষ্ট টাইমে আমরা কোশ্চেন দিই, আবার নির্দিষ্ট টাইমে কোশ্চেনটা ডিলিট করে দেই। তো ওই নির্দিষ্ট টাইমের মধ্যে আপনার ওই কোশ্চেনটা দিয়ে বাসায় পরীক্ষা দিবেন, দিয়ে স্ক্যানার দিয়ে স্ক্যান করে খাতাটা ওই খাতাটা আমাদের কাছে কি পাঠাবেন। আমরা ওইটা প্রিন্ট করে টিচার দিয়ে খাতা দেখে আবার আপনাদের কাছে কোরিয়ার করে পাঠাবো, অথবা ছবি তুলেও পাঠিয়ে দিতে পারি। হ্যাঁ, আপনারা যেভাবে চান ওইভাবে। কোরিয়ার করলে আপনাদের কোরিয়ারের খরচটা দিতে হবে, তাহলে আমরা কি পাঠিয়ে দিব আপনাদের কাছে। গোটা দেশেই এইভাবেই যায়। হ্যাঁ, আচ্ছা, এবং আপনি নিশ্চিত থাকেন আপনি অফলাইন ক্লাসের চেয়ে বাসার টিচারের চেয়ে ফার বেটার সার্ভিস আমাদের এখানে পাবেন। হ্যাঁ, এরপরে আসুন আমাদের এক্সাম সিস্টেমগুলো গেল। তো আরও আছে এখানে যে সিকিউ এমসিকিউ পরীক্ষাগুলো তো হচ্ছে অধ্যায় ভিত্তিক, আবার পরীক্ষা হবে চ্যাপ্টার ওয়াইজ। তারপর ফাইনালি পরীক্ষার আগে এগুলোর মডেল টেস্ট, হ্যাঁ সব মডেল টেস্ট নিয়ে তারপরে আমরা কি ওদেরকে পরীক্ষার হলে পাঠিয়ে দেই। এরপরে আসুন স্কুল সিলেবাস। আপনার
বাংলাদেশের নর্মালি ইংলিশ ভার্সনের যতগুলো স্কুল আছে আমরা নর্মালি এখানে আইডিয়াল, ভিকারুননিসা, হলি ক্রস, সেন্ট জোসেফ, সেন্ট গ্রেগরি, তারপর শামসুল হক খান, হ্যাঁ, তারপর আপনার হচ্ছে সাউথ পয়েন্ট, রাজুক উত্তরা, মাইলস্টোন, তারপর স্কলার্স স্কুল, এইসব স্কুলগুলোর, রাইফেলস পাবলিক, উদয়ন, এইসব স্কুলগুলোর আমরা কি সিলেবাস ফলো করি। এখানে উইলসকেও ফলো করি আমরা, সিদ্ধেশ্বরী গার্লস, এগুলো। আর গোটা বাংলাদেশে যে এই যে আপনার ক্যান পাবলিক স্কুলগুলো আছে, এগুলো সবগুলো আমরা ফলো করি, কারণ প্রত্যেকটা ক্যান পাবলিক স্কুলে ইস্পাহানি স্কুলগুলো ফলো করি। এই সব স্কুলগুলোতে ইংলিশ ভার্সন আছে। আর এই এদের যে সিলেবাসগুলো, ওই সিলেবাস সবগুলো আমরা কি এখানে ফলো করি। তাতে দেখা যায় একটা দুটো চ্যাপ্টার এদিক ওদিক, আর ইংলিশ আর বাংলার প্যারাগ্রাফ বা এসে লেটার অ্যাপ্লিকেশনগুলো একটু ভিন্ন হয়। আমাদেরকে ওই সিলেবাসটা আমাদের গ্রুপে দিয়ে দিলে আমরা ওটা দেখে সাথে সাথে তাকে কি ওই প্যারাগ্রাফ বা এক্সট্রা যে প্যারাগ্রাফ বা এসে লেটার যে যাই থাক, ওগুলো আমরা কি উত্তর পাঠিয়ে দেই একদম সাথে সাথে। হ্যাঁ, তো যাক, সিলেবাস গেল। সিলেবাস নিয়েও যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা আমাদের ফোন দিবেন এই নাম্বারে 01894674184 অথবা 81, এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে ফোন দিলেই হবে, আমরা বুঝিয়ে দিব যে সিলেবাসের এই বিষয়গুলো। এখন আসুন হ্যান্ড নোট প্রত্যেকটা ক্লাসের আগে আমরা আমাদের বানানো ইংলিশ ভার্সনের বানানো হ্যান্ড নোটগুলো আমরা দিয়ে থাকি। আর মনে রাখবেন, ইংলিশ ভার্সনের স্টুডেন্ট কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলায় দুর্বল। তো এই বাংলাটা নিয়ে আমরা অনেক বেশি কাজ করছি। বাংলা এবং বিজিএসে অনেক কম মার্কস পায়। আমাদের এখানে বাংলা টিচার আমরা একদম ঢাকা ইউনিভার্সিটির যে বাংলা ডিপার্টমেন্টে অনার্স মাস্টার্স দুটোতেই ফার্স্ট, তাকে আমরা নিয়ে আসছি। সে ক্লাস নেয় এবং আমার বিশ্বাস যে আমাদের স্টুডেন্ট বাংলায় সবচেয়ে ভালো করবে। হ্যাঁ, আর হ্যান্ড নোটগুলো আমাদের নিজস্ব বানানো, যেগুলো আমরা প্রত্যেকটা ক্লাস শুরুর 1 ঘন্টা আগে আমরা হ্যান্ড নোটগুলো দিয়ে দিই। আপনারা হ্যান্ড নোট নিয়ে হয়তো বাসায় প্রিন্ট করেও রাখতে পারে, অথবা ডাউনলোড করে আরেকটা ডিভাইসে রেখে পাশাপাশি আমাদের ক্লাসগুলো করলেন। হ্যাঁ, ওকে, তাহলে হ্যান্ড নোট গেল। এরপরে আসুন লাইভ ক্লাস এবং ভিডিও ক্লাস। লাইভ ক্লাস আমি তো আগেও বলেছি লাইভ ক্লাসগুলো কীরকম। আমাদের প্রত্যেকটা ক্লাস জুম অ্যাপে আপনার লাইভ ক্লাস হবে। জুম অ্যাপে টোটাল লাইভ ক্লাস, হ্যাঁ, টোটাল লাইভ ক্লাসটা জুম অ্যাপে হবে। আর এরপরে আমাদের যে লাইভ ক্লাসটা, এই লাইভ ক্লাসের লাইভ ক্লাসের আপনার ভিডিও যেটা, ওইটা আমরা গ্রুপে আপলোড করব। হ্যাঁ, আপলোড টু গ্রুপ। এখান থেকে এই গ্রুপ থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। গ্রুপ থেকে ডাউনলোড করে নিজেরা রেখে দিবেন, যেটা পরবর্তীতে কাজে লাগবে। হ্যাঁ, কাজে লাগবে। আচ্ছা, এরপরে আসুন আপনার রিভিউ অ্যান্ড সলভ ক্লাস। রিভিউ এবং সলভ ক্লাসগুলো কি, যেমন আমাদের ধরুন 4টা চ্যাপ্টারের একটা মডিউল, আমাদের একটা চ্যাপ্টার শেষ হলো, ওই চ্যাপ্টারে গিয়ে কিছু প্রবলেম থাকে স্টুডেন্ট তখন আমাদেরকে যদি বলে যে আমাদের স্যার ওই চ্যাপ্টারটা আরেকবার একটু রিভিউ করতে হবে। দেখা গেল ওই চ্যাপ্টারটা আমরা দুটো ক্লাসে শেষ করেছি, এখন স্টুডেন্ট বলল যে ওটা একটু রিভিউ করলে ভালো হয়, তখন আমরা আবার ওই ক্লাসটা কি রিভিউ করি। অবশ্য এই জিনিসগুলো সব স্টুডেন্টের লাগে না, কিছু স্টুডেন্টের রিভিউ করলে সবারই উপকারে আসে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসুন রিভিউ ক্লাস, সলভ ক্লাস। যখন পুরো মডিউলটা শেষ হবার পর আমরা আবার ওই টপিকগুলোর ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, ওগুলোর উপর একটু আলোচনা করি। আর কোনো স্টুডেন্টের যদি বাসায় পড়তে গিয়ে কোনো প্রবলেম থাকে, প্রবলেমগুলো আমাদেরকে বললেই সেগুলো আমরা কি সলভ করে দিই। সেগুলোই হচ্ছে কি আমাদের সলভ ক্লাস। 2 ধরনের ক্লাস, একটা রিভিউ ক্লাস, একটা সলভ ক্লাস। রিভিউ হচ্ছে পুরো ক্লাসটাই আবার রিভিউ হয়, ইম্পর্টেন্ট জিনিসগুলো। আর সলভ ক্লাস হচ্ছে স্টুডেন্ট বাসায় পড়বে, ওই চ্যাপ্টারগুলোর উপর যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো আমাদেরকে বলবে, আমরা ওগুলো কি সলভ করে দিব। আচ্ছা,
এরপরে আসুন আমাদের উইকলি টেস্ট, মান্থলি টেস্ট, মডেল টেস্ট। আমরা যা পড়াই, ধরুন চ্যাপ্টার শেষ হলো একটা, ওই চ্যাপ্টারের উপর এক উইকে একটা চ্যাপ্টার শেষ হলো, পরের উইকে গিয়ে ওই চ্যাপ্টারের উপর কি পরীক্ষা, ওইটাকে আমরা বলি উইকলি টেস্ট। তারপর মাসে যতগুলো চ্যাপ্টারের ক্লাস শেষ হয় তার উপর মান্থলি টেস্ট, ওইটাকে এমটি মান্থলি টেস্ট। ফাইনালি গিয়ে যখন আপনার পুরো মডিউলটা শেষ হলো, তখন আমরা ওইটার উপর একটা কি মডেল টেস্ট নেই, ওইটার উপর একটা না 2-3টা নেওয়া হয়, যে মডেল টেস্টগুলো নেওয়া হয় ফুললি স্কুল স্টাইলে, ওইটাকে বলা হচ্ছে কি মডেল টেস্ট। আর এগুলোর খাতা ওই যে আগেই বলেছি, আপনারা স্ক্যান করে পাঠাতে পারেন স্ক্যানার দিয়ে, আমরা ওগুলোকে দেখে পাঠিয়ে দিব, অথবা আপনার কোরিয়ারে পাঠানো হবে। এই এরপরে এরপরে আমার মনে হয় যে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না। তবে যদি তারপরেও কোনো কোশ্চেন থাকে, আপনারা আমাদের O2-তে ফোন দিয়ে আপনারা এটা জেনে নিতে পারেন। আমরা কোয়ার্ডিয়ালি জানাবো। যদি দেখা যাচ্ছে যে ফোন ধরছি না, হ্যাঁ, একটু ওয়েট করবেন। হ্যাঁ, আমরা হয় ব্যাক করব, না হয় কিছুক্ষণ পরে আবার আপনারা একটু ফোন দিবেন। কারণ আমাদের অনেক ফোন আসে, সবগুলো ফোন একসাথে তো আর রিসিভ বা কল করা যায় না। হ্যাঁ, ধন্যবাদ।